আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি আইডি ক্রিয়েট করবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। তো আমরা গুগল প্লে স্টোরে যখন যাওয়ার পর আপনারা এখানে অ্যাডোবি লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যতগুলো অ্যাডোবি সফটওয়্যার আছে, অ্যাডোবি যেমন কি অ্যাক্রোবাট, অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস, অ্যাডোবি লাইটরুম, তারপর প্রিমিয়াম ক্লিপ, অনেকগুলো আছে অ্যাডোবির। তো এই প্রোডাক্টগুলো আমরা যখন ইউজ করব তার জন্য আমাদেরকে একটা অ্যাডোবি আইডির প্রয়োজন হবে। অ্যাডোবি আইডি ছাড়া আপনি এইদের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারবেন না। এটা আপনি কম্পিউটারে হোক আর মোবাইলের মধ্যে হোক ইনস্টল করতে পারবেন, জাস্ট আপনি সেগুলোকে ইউজ করতে পারেন। যেমন কি আমি অ্যাডোবি ফটোশপ ফিক্সটা ইনস্টল করলাম। ইনস্টল করার পর যখন আমি ওপেন করব, দেখেন এখানে আমাকে বলবে এটাকে তাদের আইডিটা লগ ইন করার জন্য। যেমন কি দেখেন সাইন আপ, তারপর হচ্ছে সাইন ইন। তো আপনি যদি আপনার কাছে আইডি না থাকে তাহলে আপনি কীভাবে আইডি ক্রিয়েট করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো অ্যাডোবির সফটওয়্যারগুলো কিন্তু অনেক ভালো হয়, বিশেষ করে গ্রাফিক্সের জন্য, তারপর ভিডিও এডিটিংয়ের জন্য, ফটো এডিটিংয়ের জন্য, সব কিছুর জন্য অনেক ভালো ভালো অ্যাপ্লিকেশন, কম্পিউটারের জন্য হোক আর মোবাইলের জন্য হোক। তো এটা আপনারা দুই পদ্ধতিতে করতে পারেন। একটা হচ্ছে তাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেটার মাধ্যমে করতে পারেন, আর না হলে আপনি যে কোনো একটা ব্রাউজারের মধ্যে যাওয়ার পর www.adobe.com চলে যাবেন। adobe.com যাওয়ার পর আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে পারবে, আপনি কোন জায়গায় আছেন সেটা সিলেক্ট করে তারপর আপনি আইডি ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে সফটওয়্যারের মাধ্যমে দেখাচ্ছি এখানে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি কেউ আপনি ডাইরেক্ট যে কোনো একটি ব্রাউজার দিয়ে আপনি ওপেন করতে চান তাহলে তাও করতে পারবেন। জাস্ট আপনাদেরকে লিখতে হবে www.adobe.com, লিখলে পেয়ে যাবেন আপনারা। আর এটা একটু ওপেন হতে টাইম নেবে। দেখেন অ্যাডোবির এই পেজটা আসছে, এখান থেকে আপনাকে যেমন কি আপনি কি ফর ইন্ডিভিজুয়াল নাকি বিজনেসের জন্য ইউজ করবেন সেখান থেকে আপনি এটা চুজ করবেন। চুজ করার পর যেমন কি ইন্ডিভিজুয়াল করবেন, যেহেতু আপনি নিজে ইউজ করবেন, তো সেজন্য বিজনেসের জন্য দিলে বিজনেসের পারপাসে ইউজ করা যায় না, ইউজ করার জন্য অনেক পে করতে হয়। তো আমি এটা দেবো, দেওয়ার পর আপনার ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে একটা লিঙ্ক আসবে, সেখানে বলবে আপনাকে আইডি ক্রিয়েট করার জন্য, বা যে কোনো অ্যাপস ডাউনলোড করতে যাবেন তখন আপনাকে আইডি ক্রিয়েট করতে বলবে। ওকে, তো আমরা এটাতে যাচ্ছি না। এটাতে না গিয়ে আপনি সবচেয়ে বেটার যে অ্যাপ্লিকেশনটা আপনি অ্যাডোবির ইউজ করবেন, মনে করুন আপনি অ্যাডোবির ফটোশপটা ইউজ করতে চান, তো সেই জন্য আপনি অ্যাডোবি ফটোশপটা ডাউনলোড করার পর এরকম ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে একটা আইডি এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো আমরা এখন আইডি ক্রিয়েট করবো, যেহেতু আমাদের কাছে নাই সেজন্য আমরা সাইন আপে ক্লিক করবো। ওকে, তো সাইন আপে ক্লিক করার পর আপনাকে একটা অনেক বড় একটা ফর্ম আসবে, সেটা দেখে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখান থেকে আপনাকে সব কিছু ফিল আপ করতে হবে। তো আমি এখানে ফিল আপ করবো, আমি আমার নামটা দিব আব্দুর রহিম। ওকে, আমি আমার নামটা দিয়ে দিলাম। এরপর ইমেল অ্যাড্রেসটা দিবেন, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিব। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলে হবে, আপনার জিমেল, ইমেল, তারপর ইয়াহু, হটমেল, যেটা ইচ্ছা আপনার দিয়ে দিবেন। তো আমি এখানে আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, আপনার যে কোনো একটি পাসওয়ার্ড দিবেন। দেখেন পাসওয়ার্ডটা কেমন হতে হবে, ইনক্লুড বথ লোয়ার অ্যান্ড আপার কেস ক্যারেক্টার, ইনক্লুড অ্যাটলিস্ট ওয়ান নাম্বার অর সিম্বল অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। মানে আপনার যে পাসওয়ার্ডটা হবে সেটার মধ্যে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর থাকতে হবে, এবং নাম্বার সংখ্যা থাকতে হবে, মানে 1 2 3 থাকতে হবে। তারপর হচ্ছে সেটা 8 সংখ্যার বড় হতে হবে। তো কতগুলো কন্ডিশন দিয়ে দিছে। তো যাই হোক, আমরা দিব এখান থেকে যে কোনো একটি পাসওয়ার্ড। আমি এখান থেকে দিব, কি পাসওয়ার্ড দিব, আমি দিচ্ছি এম, বড় হাতের, তারপর আচ্ছা ছোটো করে বলি, না হলে কিন্তু আপনারা আবার জেনে যাবেন আমার পাসওয়ার্ডটা। সেজন্য আমি এখান থেকে আমার এইটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর একটা সংখ্যা দিব 5, জাস্ট এতটুকু দিলাম। তারপর এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি কোন কান্ট্রিতে আছেন সেটা সিলেক্ট করে দেবেন। আমি ওমান আছি, ওমান সিলেক্ট করলাম। আপনার বার্থ অফ ডেটটা সিলেক্ট করবেন, আমি 3 দিলাম। তারপর মান্থ মনে করুন সরি, এখানে আমি এক্স্যাক্টলিটা সিলেক্ট করে দিই না, সেটাই সবচেয়ে বেটার হবে। 25 নভেম্বর, 25 নভেম্বর, সরি ডিসেম্বর, অ্যান্ড 1994 কোন জায়গায় আছে, এই যে এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপর এখানে একটা টিক মার্ক আছে, সেখানে তাদের একটা টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, সেটা আপনি এখান থেকে মনে করুন এগ্রি করে দিবেন। এগ্রি করে দেওয়ার পর সাইন আপ করবেন। সাইন আপ করার পর একটু সময় নেবে, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আইডিটা ক্রিয়েট হবে সেই জন্য। দেখেন আমাদের এখানে আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর ফটোশপ ফিক্স উড লাইক টু অ্যাক্সেস ইউর ফটো, দেখেন এখানে আপনার অ্যালো করতে বলতেছে, এটা আপনাকে গ্র্যান্ড পারমিশন দিয়ে দিতে বলতেছে। আপনি যদি যে কোনো ব্রাউজার থেকে গিয়ে যদি আপনি ওপেন করতেছেন তাহলে আপনার অনেক কাহিনী করতে হবে, অনেক কিছু করতে হবে। তো সেজন্য আপনি এখান থেকে ডাইরেক্ট খুলে নেবেন যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে, তাহলে আপনার আইডিটা খুব ইজিলি ক্রিয়েট হয়ে যাবে, এবং এই আইডিটা আপনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। অনেক দারুণ একটা সিস্টেম যদি আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করেন। তো আমরা এখান থেকে অ্যালো করে দিতে পারি। অ্যালো করে দেওয়ার পর এখানে আমার অ্যালো হবে না, যেহেতু আমি অলরেডি টিউটোরিয়াল বানাচ্ছি, এবং যে অ্যাপ্লিকেশনটা আমি টিউটোরিয়াল বানাচ্ছি সেটার মাধ্যমে গ্র্যান্ড পারমিশন দেওয়া যায় না, সেটার কারণে।
দেখেন তো আমাদের অ্যাডোবি ফিক্সটা এখান থেকে ওপেন হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের অ্যাডোবি ফিক্সটা এখান থেকে ইউজ করতে পারবো। অ্যাডোবি ফিক্সের যা কিছু আছে, মনে করুন আমি গ্যালারি থেকে কিছু তো নেওয়া যাবে না, তারপরে আমি এখান থেকে এটা ক্লিক করে দেখাচ্ছি। এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে লাইট কালার, যেমন কি ফটোশপে যেরকম করা হয় আর কি, ঠিক ওইরকম ইউজ করতে পারবো। ঠিক আছে, তো নেক্সট টিউটোরিয়াল আপনাদেরকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের টিউটোরিয়ালগুলো আমি আপনাদেরকে দেখাবো, কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, কীভাবে পিকচার এডিটিং করতে হয়, কীভাবে স্ট্রিকও করতে হয়, অনেক অনেক কিছু অ্যাডোবি সব কিছু প্রোগ্রাম নিয়ে আমি আলোচনা করবো আপনাদের আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।